সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? সালামু আলাইকুম। বগিয়াকে কিন্তু নিয়ে আসছে আমাদের বাসায়, কারণ ওর ভীষণ মন খারাপ নাকি। তো এগুলো নিয়ে মন খারাপ করার জন্য কিছু দরকার নাই, সেই জন্য নিয়ে আসছি। চিকিৎসা যেটা চলতেছে এটা ফলো করো ভালোভাবে। তো এই বকেয়া নাকি বাচ্চার জন্য মন খারাপ করতেছে, যাও দুইটা তোমাকে দিয়ে দিছি। হ্যাঁ, নোভাকে নিবা নাকি? এরকম দিয়ে দেন। না না, যাও নোভা, তুমি তোমার ফুপির সাথে চলে যাও। তোমার মন খারাপ করতেছে। কাগজ কলম দিয়ে দিতে বলো। ওরা আমার কাগজ কলম লাগে না। পরবর্তীতে আবার নিয়ে আসবেন তখন না না, নিবেন না। আমি যে নোভার স্কুল হচ্ছে বগিয়ার ফুপির একদম কাছে। তো এখান থেকে স্কুলে যাবে, এখানে এমনি স্কুলে যেতে চাই না, দূরে হয়েছে একটু, এর জন্য আমাকেও দিয়ে আসতে হয় অনেকবার। তো অনেক ঝামেলা হয়ে যাও, তোমার ফুপির সাথে চলে যাও। চলে যাবে। যাবো নোভা, চলে যাও। এই যাও, তুমি যাবে না তোমার ফুপির সাথে? বাবাকে অনেক আচ্ছা 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 আচ্ছা, তুমি তোমার ফুপির সাথে চলে যাও, আমি যাবো না। তো চলে আসছি অবশেষে বাপের বাড়ি। তো তোমার ফুপিকে নিয়ে চলে যাও, তাই বুঝছো? আচ্ছা, তুমি তো এখন তোমার ফুপির, তাই জন্য তোমার ফুপিকে নিতে বলো, সবাই যাও। মেজো ভাবি কিন্তু আর মেজো ভাবিদের বাসা থেকে আরেকটা বেবি আসতেছে, ওটা নিয়ে যাবো। যাও যাও, দুইটা দিয়ে দিচ্ছি। এই দুইটা নিয়ে যাবো না, এগুলো এখন বড় হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন বগিয়ার জন্য, ইনশাল্লাহ বেবি হবে বগিয়ার, আমরাও দোয়া করি। আমরা সবাই দোয়া করলে হবে। ইনসাফকে নিয়ে যাও, দুষ্টামি করে যেটা নিয়ে যাও। যাও। ভয় পাই বাবা। আজকে চলে আসছি বাপের বাড়ি, হঠাৎ চলে আসছি, একটু অসুস্থতা ফিল করতেছি, এজন্য একটু বাপের বাড়ি চলে আসছি। তো কালকের লাইভে আসছিলাম আপনাদের অনেক কথা শেয়ার করার জন্য, কিন্তু ভাগ্য খারাপ, আপনারা অনেকে আসেন নাই। তারপর কারেন্টটাও চলে গেছে, হঠাৎ বের হয়ে যেতে হলো, এজন্য আপনাদের অনেক কথা বলতে পারি নাই। কালকে প্রচুর মন খারাপ ছিল, এই জন্য লাইভে আসছিলাম। তো আজকে বাপের বাড়ি চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, আর আপনাদের মাঝে আসছি। মাথা এটা একদম ব্যথা করতেছে। তো অনেক আপুরা আমাকে অনেকগুলা কমেন্ট করতেছিল যে বাচ্চা নিয়ে কথা না বলার জন্য ভিডিওতে। যাই হোক, আজকে যেহেতু একদম মন খারাপ ছিল, এই জন্য চলে আসছি বাপের বাড়ি। একদম অসুস্থতা ফিল করতেছিলাম, এই জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখি একটু সুস্থ হয় কিনা এখন। তো এসে এখানে অনেক কিছু শুনতেছি যে সাকিব এতদিন আলাদা হয়ে গেছে কেন, বিয়ে হয়েছে কতদিন হয়েছে যে আলাদা হয়ে গেছে, এ ধরনের ভিডিও দিচ্ছে কেন। তো এগুলো আপনারা জানতে চাইছিলেন। তো আজকে আসছে যেহেতু, সব কথা আপনাদের আস্তে আস্তে শেয়ার করব, কি হয়েছিল বাসায় তো এগুলা। তো এখনো ওদের সাথে দেখা হয় নাই। এদিকে আমার জন্য শরবত নিয়ে আসছে আর কি, কেক দিয়ে। তো দেখি সবার কথা শুনবো এখন, শুধু আগে আম্মুর গুলা শুনি কি বলে। এদিকে আব্বু গরুকে পানি খাওয়াতে যাচ্ছে, দেখেন বাহিরের সব কাজ আব্বু করে, যে গরু আছে ওগুলা কাজ আব্বু করে। আর রান্না বান্না তো তাবাসসুম তৈরি করে দেয়, আম্মু রান্না করে, না হয় তাবাসসুম রান্না করতো। তো এখন জানি না কে রান্না করতেছে। আম্মু তো প্রচুর অসুস্থ, যার কারণে আম্মুর অনেকগুলা রোগ আছে। তো তাও আম্মুদেরকে এত কষ্ট করে ভাত খাইতে হচ্ছে, একটা ছোট ছেলে নিয়ে। যে বিয়ে করে সে পর হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো সাকিব কিন্তু ভিডিওতে বলছে যে ওর দোষগুলা ওর নিজে বলছে, জানেন আপনারা অনেকে শুনছেন। তো ওদেরকে আমরা এসে দেখি আর কি, শুরু থেকে কিন্তু একটু কাজ করতো, কত ভালো দেখাইতো। এখন কি জানি, আল্লাহ জানে কি হয়েছে। কাজ করার, ঘুম থেকে ডেকে ডেকে তুলতে হয়, মানে কাজ করে না তেমন, একটা করে রুমে ঢুকে যায়, এরকম
অবস্থা। তো আম্মু তো অসুস্থ, যার কারণে আম্মুকে একটু তো হেল্প করতে হবে, এগুলো তো সবাই বলবে, বুঝছেন। তার সুটন দোকানে যায়, সাকিব দোকানে যায়, সাকিবকে সকাল থেকে ঘুম থেকে তুলতে পারে না দোকানে যাওয়ার জন্য। তার সুটন তো ছোটো, বুঝছেন। ওকে ওর কথাগুলো মেনে নিতে হবে, ও যেহেতু ছোটো, ও একটু আমাদের বাড়িতে রাগি, ওর কথাগুলো মেনে নিতে হবে, যার কারণে ওই সাথে কথা বলবে না। ও একটু সবাইকে বড় বড় কথা বলে, ও এমনি ছোটো যে ওর কথাগুলো একটু গরম, সব ধরেন আমাদেরকে শুদ্ধ বলে, সেগুলো আমরা বোন হিসাবে মেনে নিই আর কি। যা পরের মেয়েরা তো মেনে নিবে না। ও দোকানে যাওয়ার সময় যদি ওকে ঠিক টাইমে সবগুলো দিতে না পারে, মেজাজ দেখাবে। এখন না আমাদের বিয়ে হয়েছে, ও ছোটো থাকতে স্কুলে যাওয়ার সময় শুদ্ধ যদি যে কোনো একটা জিনিস দিতে গেলে যদি দেরি হতো, ও রেগে যেত। তো এরকম সাকিব দোকানে যায় দেরি করে, আর টাকা নিয়ে সবার আগে চলে আসে। এদিকে ধরেন ভিডিও করতে হবে এরকম বলো, এখন তাড়াতাড়ি চলে আসে, ওদিকে যাই দেরি করে আসে দেরি। তুই বলতেছে আমি একা, আমি মানে তোদের বউ আছে, তারপরে তোরা পরিশ্রম করতেছিস না, সব দায়িত্ব আমাকে দিয়ে কেন চলে আসিস, এটা বল আর কি। তো এগুলো তো বলতে গেলে সত্যি কথা, বুঝছেন। এখন ও বলতেছে না আমি বিয়ে করতে, আগে মেনে নিছে, এখন তো কেউ মেনে নিবে না, এটা আপনারা বলেন। আগে যাই হোক মেনে নিছে, এখন তো মেনে নিবে না, কারণ বউ আছে, এটা সমস্যা হয়েছে। এটা এখন বউ থাকার পর আর মেনে নিচ্ছে না হয়তো বা, এটা আর কি। তো দুই ভাই যেহেতু একসাথে দোকান করতেছে, সবার দুজনের তো সমানভাবে দেখতে হবে দোকানগুলা। ধরেন ওদের গুলা কিন্তু মোবাইলের কাজ, একটা কাজ ও করতেছে, যদি কাস্টমার হঠাৎ আরেকটা আসে, তখন ও যদি না থাকে, কাস্টমারটাও চলে যায়, তখন ওর মাথা ঠিক থাকে না, তখন গালাগালি করে, এটাও আছে সমস্যা। তো এগুলা নিয়ে বাসায় ছোটখাটো ঝগড়া হয়েছে। তো দোকান থেকে বের করে দিবে, এই করে দিবে, সে করে দিবে, ওরা আগের মাথা বলছে আর কি, ছোট ভাই। তো ওরা এগুলা নিয়ে ওরা ফুলাফুলি করতেছে। তো আম্মু কিছু বলতে পারে না, যার কারণে ওদেরকে। আর এদিকে ওদিকে দোকানগুলা যদিও এরকম হয়, আর এদিকে বাসার খাওয়া নিয়েও যদি এরকম হয়, এটাই প্রবলেম। এই যে দেখেন, এখানে আমি আসছি অনেকক্ষণ হয়েছে, কিন্তু একটা বাড়ির মাটা ছাড়া আর কাউকে পাই নাই। আমি এসে বুরকাটা খুলে এখানে বসে আছি। এদিকে আম্মু লেবুর শরবত দিয়ে দিছে আমাকে, ওগুলা খাইছি। আর এদিকে আমাদের বাসায় ধানের কাজ চলতেছে, ধান আসছে বাসায়, আমি দেখাবো আপনাদের পরে, আগে কথাগুলো বলে নি আর কি। মা কি জিনিস সেটা দেখেন, ওখান থেকে ধানের কাজ করতেছে, ওখান থেকে এসে আমাকে ঠান্ডা দিছে, আর এখন ধানের কাজ করতে আবার চলে গেছে। 2 মিনিট মেয়ের সাথে কথা বলতে পারতেছে না, শুধু কাজের জন্য। আর এদিকে সাকিবকে ঘুম থেকে ডাকতেছে, দোকান থেকে চলে আসছে, এদিকে ধানের কাজ করার জন্য ডাকতেছে, যে বলতেছে গাড়ি একটা আসছে, ধান নিয়ে নিতে হবে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কিন্তু উঠতেছে না। হয়তোবা আমাদের গুলা না ডলে চলে যাবে ধানগুলা, ওরা কেউ যাচ্ছে না। তা আমি এখানে বসে থাকতেছি, কারণ আমি মেয়ে মানুষ, শ্বশুর বাড়ি থেকে আসছি এখন মাত্র, আমি তো ছেলেদের কাজগুলো করতে পারবো না, এজন্য আমি দেখাই আপনাদের আগেরটা আগে দেখাই ফেলি। এই যে ধান দেখেন, উঠানের মধ্যে কতগুলা ধান রাখতেছে, এখনো বিলের থেকে আনতেছে ধান। আর ওইদিকে রাস্তাতে মানুষের কতগুলা নিচ্ছে দেখেন। তো গাড়ি চলে আসতেছে, এজন্য আম্মু গিয়া করতেছে, ওইদিকে আম্মু আসতেছে দেখেন। তো এখন ওদেরকে ঘুম থেকে তুলতে পারে না, আর এদিকে আব্বু আছে গরু নিয়ে ব্যস্ত। এগুলা যদি বলেন তাহলে কি মা বাবা খারাপ? আপনারা বলেন। ওদেরকে কথা বলতেছে, ওগুলা ধরতেছে না, আর এদিকে ধানগুলা গিয়া হয়ে যাচ্ছে। হঠাৎ যদি বৃষ্টি আসে, এখানে তো ধানগুলা এমনিতে নাকি জমিনের মধ্যে ভিজে গেছে, এগুলা বলে বলে আম্মু কান্না করতেছে। ওরা কাউকে কথা শুনে দৌড়াতে পারতেছে না। আবার ওখান থেকে এসে আম্মুকে এখানে বাসায় রান্না করতে হচ্ছে, কিন্তু বাড়িতে 3টা বউ আছে দেখেন। এটা হচ্ছে পরিস্থিতি, কিন্তু ওরা ওদেরটা বুঝে, ওদিকে পরে শেষে আম্মু খারাপ হয়ে যায়। এটা হচ্ছে বাড়ির বউদের নিয়ম। বাহিরে আম্মুর থেকে
কাজ করে এসে আবার এখানে বাড়ির ভিতরেও কাজ করতে হয়। 3টা বউ বাড়িটা সামলাতে পারে না, একটা তো এখন বাপের বাড়ি গেছে, বড় ভাবি না হয় বাপের বাড়ি গেছে, কিন্তু এখানে মেজো ভাবি আছে, তাবাসসুম আছে। তাবাসসুম তো এখন বের হতে পারবে না, তো মেজো ভাবিও তেমন বাড়ি থেকে বের হয় না, কিন্তু ছেলেরা অশুদ্ধ করতেছে না। তো ভাতগুলা তো কেউ একা খাবে না, বুঝছেন? ভাতগুলা কি আমার শুধু মা বাবারা খাবে বলেন? বারবার এসে এসে ডাকতেছে, কেউ যাচ্ছে না বিলের উজু, ওইদিকে বিলের দিকে কেউ যাচ্ছে না। বড় ভাই আছে শ্বশুর বাড়ি। তো যাই হোক, এই আর কি। তো আসল কি কি বলতে চাচ্ছে সাকিব, কি সত্যি সত্যি কি আলাদা হয়ে যাচ্ছে, সেগুলো আমি আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব অবশ্যই। এখন যেহেতু মাত্র আসছি, আমি তো কিছু এখনো কাউকে কিছু বলি না, এখন আর কারোর সাথে আমার দেখা হয় নাই, কেউ আসে না এখন আমার এখানে। কিন্তু আম্মু আছে ব্যস্ত ওখানে, আম্মু এসে আমাকে শরবত দিয়ে গেছে, আর এখনো কাউকে দেখা পাই নাই, সবাই রুমে, দরজা বন্ধ, আমি ডাকি নাই কাউকে। দেখি ওরা বের হলে আমাকে দেখবে, কথা বলবে আর কি। আমি এখন ওদের সাথে কথা বলি না, কারণ আমার এমনিতে মন খারাপ বলে আমি এখানে বাপের বাড়ি আসছি। আর এখানে এসে সবার কাহিনী আর কাহিনী, যেদিকে যায় ওদিকে সব ফ্যামিলিতে এরকম কাহিনী আর কাহিনী। কি করব, দেখি আপনাদের কি বলতে পারি, সাকিবের মুখ থেকে শুনবো। ওদেরকে এখনো যেহেতু ছোট, সাকিব তেমন কাজ জানে না, দোকানে এমনি দোকান করে সেটা বলতে পারেন, কিন্তু সব কাজ ছুটনে করে। একটু ছোটখাটো সাকিবের কাজগুলো একটু, তো ওগুলা সাকিব করে। তো ওকে এখন বের করে দিলে যাবে কোথায় বলেন? ওদেরকে আর কি কাজ করবে? দোকান থেকেও যদি বের করে দেয়, তো তার সাথে একটু আমরা বোনেরা মিলে একটু মিশ করে দিতে পারলে ভালো হয় আর কি। তো আর এদিকে আফু নাকি ওর ননসের বাসায় গেছে, আমাদের ওদিকে আলিকদম লামা বলে ওখানে। তো ও ওখান থেকে নাকি আসতে পারতেছে না একটা সমস্যার কারণে। তো ও আসুক, দেখি সাকিবের সাথে কথা বলবো আজকে। যেহেতু আমরা বড় বোন, ওরা না বড় ছিল ভাইরা, ওদের কথা ওরা না আমাদের কথা মানে নাই, কিন্তু ওর থেকে মানতে হবে অবশ্যই। দেখি কি করতে পারি, কোনো একটা মিট করে দিতে পারলে ছুটো না আসুক, দোকান থেকে রাতে আসবে, তো ওর সাথে কথা বলবো, আম্মুর সাথে কথা বলবো। আম্মুর সাথে তো এখনো ভালো কথা বলতে পারিনি, কয়েকটা হাঁটার মধ্যে শুনছি, এগুলো আপনাদের শেয়ার করলাম। তো অবশ্যই সবাই পাশে থাকুন, তো লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই আপনাদের শেয়ার করব পুরো ভিডিওটা। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মন খারাপ ছিলাম বলে আজকে চলে আসছি, তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।